অন্যদিকে শনিবার ভোরে ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি যাত্রীবাহী বিমান ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এছাড়াও গত শুক্রবার তেহরানের সামরিক এবং ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলের বায়ুসেনা। তবে এত কিছুর পরেও পিছু হটতে নারাজ ইরান। যদিও গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছিলেন যে কোনো কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদিও ইরান স্পষ্ট করে দিয়েছে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তারা মানবে না। পাশাপাশি পরিষ্কার করে দিয়েছে নতুন সুপ্রিম লিডার বাছাও তাদেরই একান্ত সিদ্ধান্ত। তবে আমেরিকার দাদাগিরির বিষয়টি সকলের জানা। ফলে এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ক্রমশই কিন্তু উদ্বেগ বাড়ছে। কারণ তথ্য বলছে গত 6 দিনে কমপক্ষে 2000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন সেনা। অভিযানে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের। তাদের মধ্যে রয়েছেন বহু শিশুও। 12 ঘন্টায় 900টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ট্রাম্পের দেশ। তবে ছেড়ে কথা বলার পাত্র নয় কিন্তু ইরানও। আমেরিকার শক্তিশালী থার্ড র্যাডার ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান। আর এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই র্যাডারটি ছিল মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মূল্য প্রায় $30 কোটি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে জর্ডনের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে স্থাপিত একটি র্যাডার এবং তার সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। জানেন কি থার্ডের পুরো নাম? টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মোতায়েন করা হয়েছিল বায়ুমণ্ডলের ওপর থেকে মহাকাশ ছুঁয়ে আসা ক্ষেপণাস্ত্রকে একেবারে রুখে দেওয়ার জন্য। অর্থাৎ স্পেস মিসাইলের নজরদারির জন্যই এই প্রতিরক্ষা ব্যবস্থাকে $30 কোটি খরচ করে তৈরি করেছিল আমেরিকা। আর এই প্রতিরক্ষা ব্যবস্থার ফলে দূরপাল্লার মিসাইলও মোকাবিলা করা যায়। তবে এই র্যাডারটি নষ্ট হয়ে যাওয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব তুলনামূলকভাবে স্বল্প দূরত্বে কাজ করা অন্য প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পড়তে পারে। সেই ব্যবস্থায় ব্যবহৃত আধুনিক ক্ষেপণাস্ত্রের মজুতও সীমিত বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এত গুরুত্বপূর্ণ একটি র্যাডার হারানো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিন্তু একটা বড় ধাক্কা। কারণ এমন ব্যবস্থার অতিরিক্ত ইউনিট খুব বেশি আমেরিকার হাতে নেই বলেও জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাছাড়া বিশ্বজুড়ে বর্তমানে এই ধরনের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাত্র 8টি ইউনিট রয়েছে বলে জানা গেছে। আর এর এক একটি ইউনিট পরিচালনা করতে প্রায় 90 জন সেনার প্রয়োজন। এতে থাকে 6টি ট্রাকে বসানো উৎক্ষেপণ যন্ত্র, মোট 48টি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এবং একটি র্যাডার ব্যবস্থা। আর প্রতিটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রায় $13 মিলিয়ন খরচ হয়। ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের একটি সূত্রে র্যাডার ব্যবস্থা নষ্ট হবার কথা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমেরিকার যে ভালোই ক্ষতি হয়েছে তা বলাই যায়। অবশ্য এর আগেও কাতারে আমেরিকার শক্তিশালী র্যাডার ব্যবস্থা FPS-132কে ধ্বংস করেছিল ইরান। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলছে FPS-132 র্যাডারটি কাতারের আল উদেইদে মার্কিন সেনাঘাঁটিতে ছিল। 2013 সালে এই সেনাঘাঁটিতে র্যাডার ব্যবস্থাটিকে বসানো হয়েছিল। সব মিলিয়ে অনেকেই মনে করছেন এই হামলার ফলে আমেরিকার আরও একটি চোখ নষ্ট করেছে ইরান। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে হরমুজ প্রণালীতে মার্কিন সেনাকে ছেড়ে কথা বলছে না কিন্তু ইরান। দেখুন, এটা খুব সত্যি যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় কিছুটা চাপে এই মুহূর্তে ইরানের সেনারা। এই হামলায় হরমুজে মাটির নিচে থাকা নৌঘাটির প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। কিন্তু আপনাদের এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে ইরানের 2টি নৌবাহিনী রয়েছে। একটি হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান নৌবাহিনী, আর অন্যটি চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। 1979 সালের 22 এপ্রিল এই বাহিনী প্রতিষ্ঠা হয়েছিল সদ্য নিহত ওই আয়াতুল্লাহ আলী খামেনির হাত ধরে। এই বাহিনী যুদ্ধে মারাত্মক পারদর্শী। এরাই রয়েছে ওই হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তার দায়িত্বে। আর এদের হাতে রয়েছে প্রচুর পরিমাণে স্পিডবোট, স্বয়ংক্রিয় নৌযান, যেগুলোকে লক্ষ্য করে আঘাত হানাটা কিন্তু যথেষ্টই কঠিন। ইরানের এই বাহিনীর কাছেই লাগাতার ধাক্কা খাচ্ছে আমেরিকার বাহিনী।
ওয়াশিংটনের প্রশাসনিক আধিকারিক নিকোলাস কার্ল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরানের সাধারণ নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে আমেরিকা অবশ্যই যুদ্ধে কিছুটা এগিয়ে গেলেও পারস্য উপসাগরে ওত পেতে রয়েছে ইরানের ছোট জাহাজ, যেগুলো আরও মারাত্মক হতে পারে। যেমন কোনারাকে ইরানের 3টি যুদ্ধজাহাজ আমেরিকা ডুবিয়ে দিলেও হরমুজ প্রণালীতে দাপট কিন্তু রয়ে গেছে ইরানের। এই হরমুজ প্রণালী যে ইরানের তুরুপে তাস তা কিন্তু স্পষ্ট। আর ট্রাম্প যে ইরানের কাছে ওই নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিল, তার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে এই স্বপ্ন নিয়েই ট্রাম্প সমাধিস্থ হবেন। তবে শনিবার পেজেশকিয়ান ঘোষণা করেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ বন্ধ করেছে। যদি ওই সমস্ত দেশ থেকে ইরানের ওপর হামলা না হয়, তবে ইরান আর হামলা করবে না। ইরানের এই আত্মবিশ্বাসী কিন্তু চিন্তায় ফেলছে মার্কিন প্রশাসনকে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকার অবস্থা এবার খারাপের দিকে যাচ্ছে? ট্রাম্পের পতন কি আসন্ন? চীনা নস্ট্রাদামুস বা জ্যোতিষীরা বলছেন সময় আসন্ন ট্রাম্পের। সত্যি কি তাই? দেখুন, যুদ্ধ মানে তো শুধুমাত্র লড়াই নয়, বিপুল ক্ষতিও বটে, যার প্রভাব শুধুমাত্র লড়াইরত রাষ্ট্রগুলোর মধ্যে নয়, বরং গোটা বিশ্বের ওপর কিন্তু পড়ে। ইরানের সঙ্গে যুদ্ধের যেমন আমেরিকাকে মাসুল গুনতে হচ্ছে। রিপোর্ট বলছে, ইরানে হামলার পর প্রথম 100 ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে $3.7 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 31,000 কোটি। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে যুদ্ধের খরচ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউনাইটেড স্টেটসের ভেতরেই কিন্তু এই প্রশ্ন উঠছে। ওয়াশিংটনের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, যুদ্ধের মাত্র কয়েকদিনের মধ্যেই মার্কিন সামরিক ব্যয় বিপুল অঙ্কে পৌঁছে গেছে। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র পেট্রিয়টের মতন উন্নত বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্ট সিস্টেমের ব্যবহারের ফলেই প্রায় $1.7 বিলিয়ন ব্যয় হয়েছে। এর পাশাপাশি যুদ্ধ বিমান মোতায়েন, আকাশপথে হামলা পরিচালনা এবং অপারেশন খরচ মিলিয়ে আরও প্রায় $125 মিলিয়ন খরচ হয়েছে। CSIS জানিয়েছে, এই ব্যয়ের একটি অংশ অর্থাৎ প্রায় $200 মিলিয়ন আগেই মার্কিন প্রতিরক্ষা বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হওয়ায় ইতিমধ্যেই অতিরিক্ত প্রায় $3.5 মিলিয়ন খরচ হয়ে গেছে, যার জন্য নতুন তহবিলের প্রয়োজন হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, যুদ্ধের প্রথম 100 ঘন্টার মধ্যেই 2000-এরও বেশি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই বিপুল অস্ত্র ভাণ্ডার পুনরায় মজুত করতে যুক্তরাষ্ট্রের প্রায় $3.1 বিলিয়ন খরচ হতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।